রাজধানীর মুগদার মান্ডা এলাকা থেকে ৭ টুকরো লাশ উদ্ধারের ১৪ ঘণ্টার মধ্যেই আলাদা জায়গা থেকে পাওয়া গেল ভিকটিমের কাটা মাথাও। শনাক্ত হয়েছে তার পরিচয়, তিনি সৌদি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ মোকাররম। বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় নৃশংস হত্যাকাণ্ড বলে দাবি করেছে র্যাব। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক হাসান তুহাদ। রোববার দুপুরে মুগদার মান্ডার আব্দুল করিম রোডের শাহনাজ ভিলার বেসমেন্ট থেকে মাথাবিহীন লাশের ৭ টুকরো উদ্ধার করে পুলিশ। অনেক খোঁজাখুঁজির পর পাশের মানিকনগর এলাকার একটি ময়লার স্তূপে তল্লাশি চালিয়ে রাত ২:৩০টার দিকে উদ্ধার হয় কাটা মাথাও। পরে আলামতগুলো ময়না তদন্তের জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সোমবার বিকেলে শাহজাহানপুরের দপ্তরে সংবাদ সম্মেলন করে র্যাব ৩। মাথাটা পেয়েছি আমরা গত রাত আনুমানিক ৩টার দিকে মান্ডা এলাকা থেকে পেয়েছি, জাস্ট ওই যেই বাসা থেকে ১ কিলোমিটার পরেই। সেখানে লাশের পরিচয় তুলে ধরে পৈশাচিক কায়দায় এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের কারণও জানায় র্যাব। মোকাররমের মূল স্ত্রী ব্রাহ্মণবাড়িয়াতে, মোকাররমের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় তালাশ শহর আশুগঞ্জ। ওখানেই তার স্ত্রী এ ব্যাপারে পরবর্তীতে জেনেছে। তার চাচা এসেছে ডেড বডিকে রিসিভ করার জন্য। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। র্যাব জানায় বেশ কিছুদিন আগে সৌদি প্রবাসী ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ মোকাররমের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার তাসলিমা নামে এক নারীর পরিচয় হয়। গত ১৩ মে দেশে ফিরেই তাসলিমার সাথে দেখা করতে তার বান্ধবী হেলেনার মান্ডার ভাড়া বাসায় যান মোকাররম। সেখানেই দুই বান্ধবী মিলে তাসলিমাকে বিয়ের চাপ দিলে মোকাররম তাসলিমার বাকবিতণ্ডা হয়। পরে দুই বান্ধবী মিলে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে বলে জানিয়েছে র্যাব। হেলেনা বেগম তার মেয়ের প্রতি আপত্তিকর কর্মকাণ্ডের জন্য নিজের মনে থাকা ক্ষোভ থেকে সে তাসলিমা বেগমকে সাপোর্ট করার জন্য রাজি হয় এবং পানির সাথে মিশিয়ে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। বটি নিয়ে আবার ভিকটিমের উপর এলুপাতারি কুপাতে থাকে। এরই ধারাবাহিকতায় কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু নিশ্চিত করে হাতকে আলাদা করে, তারপরে পাকে আলাদা করে এক নৃশংস জঘন্যতম এক হত্যাকাণ্ডের পরবর্তী কার্যক্রম তারা খুব ঠান্ডা মাথায় সম্পন্ন করে। এ ঘটনায় হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত তাসলিমা আক্তার এখনও পলাতক। অতি শীঘ্রই ইনশাল্লাহ আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব। তৌফিক হাসান তুহাদ, এটিএন নিউজ, ঢাকা।